হ্যাপি রামাদান সবাইকে। দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজা কেটে গিয়েছে। সবার রোজা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইবার তো তেমন একটা কষ্ট হওয়ারও কথা না, কারণ অনেক তাড়াতাড়ি কেটে যাচ্ছে রোজা। আর তো চলো এখন আমার একটা রমাদান ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সেহরি খেয়ে নিচ্ছি। আর রোজার সময় আসলে নামাজ পড়া, কোরআন শরীফ পড়া এগুলো করেই আসলে সারাদিন কেটে যায়। সো ডেইলি সেম রুটিন তোমাদের সাথে এই জন্যই শেয়ার করি না। কয়টা রোজা রাখছো আজকে? 50টা রোজা আছে? আবার রোজা তো 30টায় না। কয় বেলা খাও তুমি? 4 বেলা খাও, এই জন্যই তোমার রোজার 50টা। নামাজ পড়ছো? কি নামাজ পড়ে আসলে এখন? ও, জুম্মার নামাজ কয় রাকাত? 5 রাকাত। ছি না, 12 রাকাত। কি বললা তুমি? গোসল করে যাইলাম, তারপরে নামাজ পড়ে আসলাম। জিলাপি দিয়েছিল আজকে। আজকে তো রোজা, জিলাপি কিভাবে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি গুড বয়। তো দেখেন, এই তো বড় রোজাদার ব্যক্তি, দিনে 4 বেলা খাইয়া। তো সে এখানে নিজে নিজে চকলেট কেক বানাইতেছে। তো আমি তারকে একটু হেল্প করলাম, চুলায় বসিয়ে দিয়েছি। আর বানিয়ে এখন নিজে নিজেও খাচ্ছে। তো তারপর চলে এলাম কিচেনে ইফতারি বানানোর জন্য। তো আম্মুকে একটু হেল্প করতেছিলাম। এখানে বেগুনিগুলো ভেজে নিয়েছি। তো এই ছিল আজকে আমাদের ইফতার, সাথে ফ্রাইড রাইসও বানিয়েছিলাম। আর আমাদের এইভাবে যদি মুড়ি মাখা না খাই তাহলে মনে হয় যে ভালোই লাগে না, রোজাও মনে হয় না। তো এইভাবে মুড়ি মাখায় খাইতে অনেক বেশি ভালো লাগে আমাদের সবারই। তো তারপর ইফতারি খাওয়ার পর একটু বাহিরে বের হয়েছে। আর আমাদের বাসার সামনাটা দেখেন, পুরো এলাকা এরকম লাইটিং করছে। তো তারপর হচ্ছে সেহরিতে খাওয়ার জন্য আমি ভাবলাম একটু ঝাল ঝাল কিছু একটা ভর্তা বানাই। তো এই জন্য অনেকগুলো মরিচ নিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছুই। তারপর হচ্ছে মাছ দিয়েছি। এই তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে। দেখেন কতটা লোভনীয় লাগতেছে, মানে একদম ঝাল ঝাল। আমার কাছে আবার বেশি ঝাল না হলে ভালোই লাগে না খেতে। তো এই ছিল আমার ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।